আজকের এই সুজির পিঠায় স্বাদে ভিন্নতা আছে, চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। খেতে খুব সফট আর তুলতুলে হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আপনি চাইলে এর পরিবর্তে আটাও দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলোকে একবার একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। কাপ দিয়ে মেপে 1.5 কাপ পানি দিতে হবে। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনি মিষ্টি যে কোনো খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে গেছে ঠিক এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এটা দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা আপনারা কিন্তু চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। সুজি তো হাতের কাছে থাকে, এই জন্য সুজি দিয়ে খুব তাড়াতাড়ি পিঠাটা বানানো যায়। পুরোটা পানি কিন্তু সুজি টেনে নিয়েছে। তো মিডিয়াম আঁচে এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন এই সুজির গোলাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাফ চা চামচ ঘি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি, তাহলে এটা হাতে লেগে আসবে না। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি। আপনি যেই কয়টা পিঠা বানাবেন ঠিক ওরকম সাইজ করে বানিয়ে নিয়ে তারপর মাছ বরাবর একটুখানি চেপে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী। চাইলে পিঠাগুলো গোল করেও বানানো যাবে, আবার চাইলে এরকম পাতার মতো করেও বানানো যাবে। এই পিঠার জন্য হচ্ছে আমি একটা মালাই বানিয়ে নিচ্ছি। একটা পাতলা দুধের মালাই বানিয়ে নিব। এই জন্য 2 কাপ তরল দুধের সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করা যেতে পারে। চাইলে এখানে পুরো 1 কাপ চিনিও দিতে পারেন। আমাদের দুধের এই পাতলা শিরাটা হয়ে গেছে। পাতলা দুধের মালাইটা এখন রেডি। এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমরা পিঠা ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করতে হবে, খুব বেশি গরম করে পিঠা ছাড়া যাবে না। এখন চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে প্রতিটা পিঠার গায়ে দেখা যাবে যে ফাটল ধরেছে। আর এই ফাটা ভাবটা থাকলেই পিঠাটা ভালো করে মিল্ক টেনে নেবে। তো এখন হচ্ছে গরম তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিলাম। আর এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন উপরে কিছু পাতলা দুধের মালাইটা দিয়ে দিলাম আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করে দিচ্ছি। পিঠাটা বানাতে সহজ আর খেতে মজা। প্রতিনিয়ত এরকম সহজ রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবে না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।